লোক তারা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে হাজির হল এবং তারা বলল, তারা যখন হুজুরের খিদমতে আসলেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞাসা করলেন যে তোমরা কে, অথবা তোমরা কি? তো মেরে মুহতারাম দোস্ত, তারা পরিচয় দিলেন, আমরা সবাই ঈমানওয়ালা। এক বাক্যে সবাই বললেন যে আমরা ঈমানওয়ালা। উনি বলতেছেন এই কথা যে আজ দুনিয়ার মধ্যে মশগুল হওয়ার কারণে আমি নিজের পরিচয়টাও ভুলে গেছি। আমাকে দুনিয়ার এই সমস্ত কাজকর্ম দ্বারা পরিচয় করাই যে আমি তো কৃষক, আমি তো ব্যবসায়ী, আমি তো চাকরিজীবী, আমি অমুক পদওয়ালা, আর আমি অমুক তমুক দুনিয়ার জিনিস দিয়া যে সমস্ত দুনিয়ার কাজের মধ্যে ব্যস্ত হয়ে দিছি, ওগুলি দিয়ে নিজের পরিচয় করাই দিছি। অথচ এটা আমার কোনো পরিচয়ই নয়। পরিচয় তো ছিল এটা যে আমি একজন ঈমানদার। সাহাবীরা ওই সমস্ত লোকেরা যখন হুজুরের খেদমতে হাজির হলেন আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করলেন যে তোমরা কারা, তো তারা পরিচয় দিতেছে নিজেদের। একথা বলতেছে না যে আমরা কৃষক দল, আমরা গ্রামবাসী, আমরা অমুক শহরের বাসী। না না, তারা পরিচয় দিতেছে আমরা সবাই ঈমানদার, ঈমানওয়ালা। তুমি মুহতারাম দোস্ত বুজুর্গ, এই পরিচয় দেওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তোমরা যে ঈমানদার, এদের পরিচয়টা কিভাবে বুঝবো যে তোমরা ঈমানদার? এটার আলামতটা কি যে তোমরা ঈমানদার? ওনারা বললেন আমাদের মধ্যে 15টা খাসলত, 15টা অভ্যাস আমাদের মধ্যে আছে, 15টা জিনিস আমাদের মধ্যে আছে। এই 15টা জিনিসের কারণে আমরা ঈমানদার। তো প্রথম কি জিনিস বলে যে প্রথম 5টার কথা উল্লেখ করলেন। প্রথম 5টা হল এই যে আমরা আল্লাহ তাআলার উপরে ঈমান রাখি, তার সমস্ত গুণাবলী সহকারে উনি যেমন আছেন তেমন। আমরা আল্লাহ তাআলাকে সম্পূর্ণভাবে আয়ত্তে আনতে পারি না। আল্লাহ তাআলার গুণাবলী সম্পর্কে আমরা জানি, আল্লাহ তাআলার কি কি গুণ আছে। আল্লাহ তাআলার সত্তাকে কেউ আয়ত্তে আনতে পারে না। সেই জন্য বলতেছেন যে আমরা আল্লাহ তাআলার উপরে তার সমস্ত গুণাবলী সহকারে যেমন তিনি আছেন তেমন ভাবেই আমরা ঈমান রাখি, আল্লাহ তাআলার উপরে ঈমান রাখি। দ্বিতীয় জিনিস হল আমরা আল্লাহ তাআলার ফেরেশতাদের উপরে ঈমান রাখি এবং আমরা আল্লাহ তাআলার কিতাব সমূহের উপরে ঈমান রাখি। কিতাবের উপরে ঈমান রাখার কি অর্থ? কোরআনকে কোরআন মনে করা, আল্লাহ তাআলার কিতাব মনে করা। যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে নাই তারাও এই কথা বলতো যে আসমানি কিতাব শেষ কিতাব, এরপরে আর কোন কিতাব আসমান থেকে নাযিল হবে না। কিন্তু আল্লাহর রাসূলকে মানতেছে না, আল্লাহর রাসূলকে স্বীকার করতেছে না। কিন্তু তারা এই কথা জানে, তারা এই কথা বলে যে এটাই আসমানি শেষ কিতাব। তো মেরে মুহতারাম দর্শক, কিতাবকে কিতাব জানা, আসমানি কিতাব কোরআন জানা, এটার উপরে ঈমানের অর্থ নয়। এই কিতাবের উপরে ঈমান আনার অর্থ হল যে কিতাব আল্লাহ তাআলার কিতাব যে জিনিসকে হারাম করছে সেটাকে হারাম জানা, যেটাকে হালাল করছে সেটাকে হালাল জানা। এটা হলো কিতাবের উপরে ঈমান। যে আমি কোরআনের উপরে ঈমান রাখি, কি মানি? যে কোরআন যেটাকে নিষেধ করছে সেটা থেকে আমি বিরত থাকি, আর কোরআন যেটা আদেশ করছে আমি সে আদেশকে পালন করছি। যদি আমি কোরআনের নিষেধকৃত কাজকে না ছাড়ি তা আমি কোরআনের উপরে ঈমান আনি। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মজলিসে একজনে গীবত করছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি তো আল্লাহর কিতাবকে নিয়ে ঠাট্টা মশকরা করতেছ, খেল তামাশা করতেছ। বলে না ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর কিতাবের উপরে ঈমান রাখি।
হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে ব্যক্তি আল্লাহর কিতাবের হারাম করা জিনিসকে হালাল মনে করে সে আল্লাহর কিতাবের উপরে ঈমান আনে নাই। আল্লাহ তো গীবতকে হারাম করে দিয়েছে, অন্যের দোষ চর্চাকে, তার অনুপস্থিতিতে অন্যের দোষ চর্চাকে, এটাকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। কাজে তুমি অন্যের দোষ চর্চা করতেছো, দোষ আলোচনা করতেছো, তো তুমি তো আল্লাহ তাআলার কিতাবে নিষেধকৃত কাজকে করতেছো। কাজে তুমি আল্লাহর কিতাবের উপরে ঈমান আনো না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহর কিতাবের উপরে ঈমান আনার অর্থ এই নয় যে এটাকে আমি আসমানি কিতাব হিসেবে জানি, আল্লাহর কিতাব হিসেবে জানি, বরং এটাকে আল্লাহর কিতাব হিসাবে ঈমান আনার অর্থ হল এই যে কিতাবে যা নিষেধ করা হয়েছে এটা থেকে আমি বিরত থাকি, এবং আমি এটার মধ্যে যা আদেশ করা হয়েছে আমি ওই আদেশকে পালন করি, তাইলে আমি কিতাবের উপরে ঈমান রাখি। তো তারা জবাব দিতেছেন যে আমরা আল্লাহর কিতাবের উপরে ঈমান রাখি। আল্লাহর কিতাবের উপরে ঈমান রাখার এই অর্থ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, তারা বলেন আমরা সমস্ত রসূলদের উপরে ঈমান রাখি এবং আমরা এই কথা বিশ্বাস করি যে আখিরাতের দিন হবে, কিয়ামতের দিন হবে, এবং আমরা এই কথা বিশ্বাস করি যে যা কিছু দুনিয়াতে ঘটে সব ভালো মন্দ আল্লাহ পাকই ঘটান, আল্লাহ পাকের হুকুমের দ্বারাই হয়। তো আমরা এই 5টা বিষয়ের উপরে আমরা ঈমান রাখি। বলে যে এরপরে বলে আমল করো, এরকম 5টা বিষয় কি? বলে যে আমল করি 5টা বিষয় হলো যে একটা হলো যে আমরা নামাজ কায়েম করি। আমরা একথা সাক্ষ্য দেই, সাক্ষী দেওয়া এটা আমল। যে একজনে সাক্ষী দিল, মুখ দিয়েই তো সাক্ষী দেয়, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ বলল, তো সে মুখ দিয়ে সাক্ষ্য দিল এই কথা যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। তো ওনারা বলতেছেন যে আমরা একথা সাক্ষ্য দেই যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, এবং আমরা এই কথা সাক্ষ্য দেই যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। তো কাজে এটা আমাদের আমল, ঈমানের ভিত্তিতে আমাদের আমল। 2 নম্বর হলো আমরা নামাজ কায়েম করি। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, নামাজ কায়েম করার কি অর্থ? নামাজ কায়েম করার অর্থ এই নয় যে আমি নামাজ পড়ি। নামাজ কায়েম করার অর্থ হলো এই যে নামাজকে সুন্দর থেকে সুন্দর ভাবে, যেভাবে নামাজ পড়তে বলা হয়েছে সেইভাবে নামাজকে ঠিক করে পড়ি। নামাজ কায়েম করার এক অর্থ তো এই যে আমি নিজে নামাজকে উত্তম থেকে উত্তম রূপে নামাজকে আদায় করি। বলে যে উত্তম থেকে উত্তম রূপে নামাজ আদায় করার কি উপকারিতা, কি ফায়দা? বলে যে নামাজকে উত্তম থেকে উত্তম রূপে আদায় করবে, তো এই নামাজ তাকে সমস্ত গর্হিত কাজ থেকে এবং সমস্ত খারাপ কাজ থেকে তাকে বিরত রাখবে। আল্লাহ তাআলার নিষেধ কাজ থেকে তাকে এই নামাজই বিরত রাখবে। যতক্ষণ পর্যন্ত সে তার নামাজকে উত্তম না বানাইছে, তো নামাজও পড়বে, আবার আল্লাহ তাআলার নিষেধ করা কাজও লিপ্ত হবে, খারাপ কাজও করবে। তো মেরে মুহতারাম দোস্ত, নামাজ উত্তম হয়েছে কিনা এটার পরিচয় হলো এটা যে সে নামাজ পড়ে খারাপ কাজ থেকে বিরত থাকে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে যার নামাজ উত্তম হয় নাই, উত্তম রূপে সে নামাজ পড়ে না, তো সে এই নামাজের দ্বারা আল্লাহ তাআলার নৈকট্য লাভ করবে না, বরং আল্লাহ থেকে দূরত্ব পয়দা হয়ে যাবে। যদি সে নামাজকে সুন্দরভাবে না পড়ে, তো নামাজকে সুন্দরভাবে পড়ার কি অর্থ? নামাজকে সুন্দরভাবে পড়ার অর্থ হলে যে এরকম ভাবে নামাজ পড়বে এই নামাজটাকে নামাজের বাহিরে সমস্ত খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখবে, সমস্ত খারাপ কাজ থেকে বাঁচায় রাখবে, তাহলে সে নামাজ পড়তেছে। তো মেরে মুহতারাম দোস্ত, ওরা বলতেছেন এই কথা যে আমরা নামাজ কায়েম করি। নামাজ কায়েম করার এক অর্থ হলো এই, আর দ্বিতীয় অর্থ হলো বলে যে এই নামাজের জন্য অন্যকে, যে নামাজ পড়তেছে না তাকে আমি নামাজের জন্য তৈরি করি।
যদি একজন লোক নামাজ পড়ে না উম্মতের মধ্যে, তাহলে সমস্ত উম্মতের দায়িত্ব হল যে ওই একজন লোককে নামাজের জন্য তৈরি করা, যে সে নামাজ পড়ে, নামাজের জন্য তাকে খোশামদ করা। তো মেরে মহতারাম দোস্ত বলেন যে নামাজ কায়েম করার এক অর্থ তো হল নিজের নামাজকে উত্তম থেকে উত্তম বানানো, যেই নামাজ আমাকে আল্লাহ তাআলার নৈকট্য দিবে এবং যেই নামাজ আমাকে খারাপ কাজ থেকে বিরত রাখবে, এরকম উত্তম থেকে উত্তম নামাজ তৈরি করা। আর মেরে মহতারাম দোস্ত আরেক অর্থ হল যে অন্যকে নামাজের জন্য তৈরি করা। যে একজন লোক নামাজ পড়ে না, তো তাকে খোশামদ করে তাকে যেভাবে পারি আমি নামাজের জন্য তৈরি করি, এটাও নামাজ কায়েম করা। তো মেরে মহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে এরপরে ওনারা বললেন যে আমরা যাকাত আদায় করি। তো যাকাত আদায় করার কি অর্থ? উনি বলেন যে হযরত মাওলানা ইলিয়াস সাহেব রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে যদি মুসলমান যাকাত আদায় করে, তো বলে যে এই যাকাতের যে বরকত আল্লাহ তাআলা দিবেন এই যাকাতের উপরে, যাকাত আদায় করার উপরে, এই মুসলমান সেই বরকতকে সহ্য করার ক্ষমতাই রাখে না। যাকাতের উপরে এত বরকত আল্লাহ তাআলা দিবেন যে এই বরকতকে সহ্যই করতে পারবে না। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, যাকাত আদায় করার অর্থ হল এই যে যে ধনী ব্যক্তি যার উপরে যাকাত ফরজ হয়েছে, সে এই যাকাত পাওয়ার উপযুক্ত গরিব লোককে তালাশ করে যাচাই করে সে সঠিক জায়গায় তার যাকাতকে পৌঁছে দিবে, তার যাকাতকে আদায় করে দিবে। যাকাত আদায় করার অর্থ এই, ইবাদত করার অর্থ এই নয়, যে ফরজ হুকুম আদায় করার অর্থ এই নয় যে ভাই আমি কোন রকম ফরজকে আদায় করে দিলাম, ফরজ পার করে দিলাম। এবং এটা প্রত্যেকটা তরিকা রয়েছে। যাকাতের তরিকা হলেই যে যার উপরে যাকাত ফরজ হয়েছে ধনী ব্যক্তি, সে ওই রকম গরিব উপযুক্ত লোক যে যাকাত নিতে পারে তাকে তালাশ করে। বলেন যে যেরকম নাকি নামাজ পড়ার জন্য পাক পানি মানুষ তালাশ করে, নামাজ পড়বে পাক পানি তালাশ করে, পাক পানি দিয়া পবিত্র পানি দিয়া সে ওযু করবে, তারপরে সে নামাজ আদায় করবে। ঠিক এমনি ভাবে মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলে যে যেরকম নাকি একজন নামাজ মুসল্লি সে ওযু করার জন্য পাক পানি তালাশ করে, বলে ঠিক এরকম ভাবে যাকাত একটা ফরজ হুকুম, এই হুকুমকে আদায় করার জন্য যার উপরে যাকাত ফরজ হয়েছে সে আদায় করার জন্য এরকম উপযুক্ত লোক কে যাকে দিলে তার যাকাত আদায় হবে তাকে তালাশ করা, যার উপরে যাকাত ফরজ তার উপরে দায়িত্ব। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ বলেন যে যখন মুসলমান এই উম্মত যাকাত দেওয়া ছেড়ে দিচ্ছে, তো আল্লাহ তাআলা তাদের উপরে বলে যে বিজাতিদের ট্যাক্স আল্লাহ তাআলা তাদের উপরে নিযুক্ত করে দিচ্ছে। এক সময় ছিল এই উম্মত বিজাতিদের কাছ থেকে ট্যাক্স উসুল করত, আর এক সময় এই হল যে যখন এই উম্মত যাকাত দেওয়া ছেড়ে দিল, তো আল্লাহ তাআলা বিজাতিদেরকে তাদের উপরে উঠাই দিচ্ছেন, চড়াও করে দিচ্ছেন। এখন এই উম্মত বিজাতিদেরকে তারা যেরকম গ্রাম দেশে লুকোচুরি খেলে, বলে যে সবাই এক জায়গায় আত্মগোপন করে আর একজন সবাইকে তালাশ করে যে তারা কোথায় আত্মগোপন করবে। তো মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, সাহাবাদের জমানায় যাকাত গ্রহীতা আর যাকাত দাতা তাদের মধ্যে যেন এই লুকোচুরির খেলা ছিল। বলে যে যাকাত দাতা সে তো খুঁজে বেড়াইতেছে যাকাত গ্রহীতাকে, আর যাকাত গ্রহীতা সে নিজেকে গোপন করতেছে, সে নিজেকে ছুপাইতেছে যেন আমারে পায়া না যায়। আর আজ উল্টা হয়ে গেছে, বলে যে আজ তো হলো যাকাত গ্রহীতা খুঁজে বেড়াইতেছে আর যাকাত দাতা পালাইয়া বেড়াইতেছে। সাহাবাদের জমানা ছিল বলে যে যাকাত গ্রহীতা পালাইত, নিজেকে গোপন করত, আর যাকাত দাতা তাদেরকে খুঁজতো আর তাদেরকে তালাশ করত।
আর আজ হয়ে গেছে বলে জাকাত দাতা সে পালাইতেছে, আর জাকাত গ্রহীতা যে সে খুঁজে বেড়াইছে কি তার কোথায় জাকাত পাওয়া যায়। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলেন যে জাকাত যেটা, এটাকে আজ আমরা বিকৃত করে ফেলি, জাকাত দিতেছি না। আল্লাহ তাআলা কোরআনে পাকের মধ্যে বলছেন ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত। আল্লাহ তাআলা যাকাত, সদকা, খেরাত এগুলিকে বাড়ান, আর আল্লাহ তাআলা সুদকে আল্লাহ তাআলা ঘটান, কমান, সুদকে ধ্বংস করেন। তো সুদের উপরে যে আযাব বলে এটার কোনো সীমা নাই, সদকা যাকাতের উপরে যে আল্লাহ তাআলার পক্ষ থেকে ওয়াদা এইটারও কোনো সীমা নেই। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, সুদি লেনদেন বলে এটার দ্বারা কি হইতেছে, বলে এটার দ্বারা তো আমি আমার শরীরকে নাপাক করতেছি। আল্লাহ তাআলা যেটাকে হারাম করছেন এটাকে ঢুকাইয়া এটা খায়া আমি শরীরে রক্ত তৈরি করতেছি, আর শরীরে রক্ত মাংস তৈরি করতেছি, সবই আমার হারাম হইতেছে। তা আমার ইবাদত কি করে আল্লাহ তাআলার কাছে কবুল হবে, আমার দোয়া কি করে আল্লাহ তাআলার কাছে কবুল হবে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, যেরকম আমার দোয়া কবুল করাইবার জন্য আল্লাহর কাছে, আর আমার ইবাদতকে শুদ্ধ করার জন্য আল্লাহ তাআলার কাছে কবুল করাইবার জন্য যেমন আমাকে পবিত্র পানি দিয়ে ওযু করতে হয়, বলে ঠিক এরকম ভাবে আমার শরীরকেও পাক রাখতে হবে এই হারাম খাদ্য থেকে, সুদ থেকে। আমার শরীরকে, শরীরের রক্ত মাংসকে আমার পাক পবিত্র রাখতে হবে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলে যে ব্যক্তি সুদ খায় সে তো আল্লাহ তাআলা বলতেছেন সে তো আল্লাহ এবং আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে। বলেন যে সুদি কারবার করতেছে তো সে আল্লাহ আল্লাহ রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে। তো সে যে যুদ্ধ ঘোষণা করছে তার দোয়া আল্লাহর কাছে কিভাবে কবুল হবে, সে আল্লাহর কাছ থেকে কিভাবে নিবে? আল্লাহ তো তার প্রতিপক্ষ হইল, সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করছে। এই জন্য মেরে মহতারাম দোস্তা বুজুর্গ, এই সব কিছুর কারণ হইল বলে যে জাকাত যেভাবে আদায় করার ছিল সেভাবে আমরা জাকাত আদায় করে না বলে এইসব মুসিবতের মধ্যে আমরা পড়ছি। যদি জাকাত শুদ্ধভাবে আদায় হয়, ঠিকভাবে আদায় হয়, হযরত ইলিয়াস সাহেব রহমাতুল্লাহ আলাইহি কথা বলতেন যে জাকাত যদি সঠিকভাবে মুসলমান এই উম্মত আদায় করে তো এই জাকাতের যে পিছনে যে আল্লাহ তাআলার যে বরকতের ওয়াদা রয়েছে সেই বরকতকে সহ্য করার ক্ষমতাই নেই। এত বরকত রয়েছে যে বরকতকে উম্মত সহ্যই করতে পারে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলে যেহেতু এই জাকাত এখন আদায় করার মতো সঠিক পদ্ধতি আমাদের কাছে নাই, সেজন্য বলে যে এটার কোনো বরকতও আমরা দেখতে পাইতেছি না, বরং এটার না দেওয়ার কারণে, সঠিকভাবে না আদায় করার কারণে বলেন যে ভাই সুদ আমাদের উপরে চাপছে, সুদি কারবারের মধ্যে লাগছি, আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করতেছি, শরীরে রক্ত মাংস সব এগুলিকে আমি নাপাক করতেছি, আর এগুলি দিয়েই নামাজ পড়তেছি, আর এগুলি লয়েই আমি আল্লাহ তাআলার কাছে লম্বা লম্বা দোয়া করতেছি আর আশা করতেছি, কি করে হবে? এই জন্য বলেন বলে তারা এই কথা দ্বিতীয় কথা যেটা বললেন সেটা হলে, তৃতীয় কথা বললেন যে আমরা জাকাত আদায় করি। তো জাকাত আদায় করা এটা বহুত বড় জিনিস, যে যখন জাকাত আদায় করবে তো এটার বরকতকে, এটার পিছনে যে বরকত আছে এই বরকত সহ্য করার মতো ক্ষমতাই আমাদের নেই। এত বরকত আল্লাহ তাআলা এদের পিছনে রাখে। মেরে মহতারাম দোস্তা বুজুর্গ বলে যে এরপরে যারা বললেন যে আমরা বাইতুল্লাহর হজ করি আর আমরা রমজান মাসের রোজা রাখি, এই 5 আমল আমাদের মধ্যে আছে। মেরে মহতারাম দোস্তের পরেও বলে যে আর 5টা জিনিস আছে যেটা ইসলামের পূর্ব যুগ থেকে আমাদের মধ্যে আছে। ইসলাম আনার আগে থেকেই আমাদের মধ্যে এই 5টা খাসলত আছে, 5টা অভ্যাস আমাদের আছে। সেই 5টা অভ্যাসের মধ্যে প্রথম হল সবর, যে আমরা সবর করবে বলা। উনি বলেন যে ভাই এমন 5টা বিষয় তাদের মধ্যে আছে
ছিল, যেটা ইসলামের পূর্ব যুগ থেকে ছিল, আজ ইসলাম আসার পরও আজ এই জমানায় এই 5টা জিনিস পাওয়া মুশকিল হবে মুসলমানদের মধ্যে। অথচ তাদের মধ্যে এই 5টা গুণ ইসলামের পূর্ব যুগ থেকেই ছিল। এক হলো সবর। সবরের কি অর্থ? বলে যে আজ উম্মত তো সবরকেই ভুলে গেছে। সবর কাকে বলে? সবর বলে হল যে বিভিন্ন পরিস্থিতির মোকাবেলায় আল্লাহ তাআলার হুকুমের উপরে জমা করে। বিভিন্ন পরিস্থিতির মোকাবেলায় আল্লাহর হুকুমের উপরে জমে থাকে। সে পরিস্থিতির শিকার হয়ে যায় না, আল্লাহর হুকুমকে ছেড়ে দিয়ে সে পরিস্থিতির শিকার হয় না। বলে পরিস্থিতি যেরকমই হোক না কেন, সে আল্লাহ তাআলার হুকুমের উপরে জমে। মেরে মুহতারাম দোস্ত, এটা হল সবরের অর্থ, যে আল্লাহ তাআলার হুকুমের মোকাবেলা, বিভিন্ন পরিস্থিতির মোকাবেলায় সে আল্লাহ তাআলার হুকুমের উপরে জমে যায়, পরিস্থিতি যেরকমই হোক। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, বলে তার দ্বিতীয় জিনিস সেটা হলো শুকর। আমাদের মধ্যে শুকর আছে। তো সবর ও শুকর এরকম দুইটা গুণ। এক হাদিসের মধ্যে আসছে যে অর্ধেক ঈমান তো সবর, অর্ধেক ঈমান শুকর। মানে কথা হলো যে যদি সে সবর করনেওয়ালা হয়ে যায় তো অর্ধেক ঈমান হাসিল করছে, আর শুকর করনেওয়ালাও যদি হয় তাহলে তো পুরা ঈমানই হাসিল করছে। তো সবর শুকর এই দুইটা জিনিস মিলেই ঈমান। শুকর কাকে বলে? শুকর বলে হলো কি যখন তার সচ্ছল অবস্থা হয়, ভালো অবস্থা হয়, নেয়ামতের অবস্থা হয়, তখনও সে এইরকম ভাবে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভের জন্য মেহনত করে, যেরকম নাকি অসচ্ছল অবস্থায়, অভাব অনটনের অবস্থায়, বিপদ আপদের অবস্থায়, বন্যা দুর্যোগের অবস্থায়, বিভিন্ন রকমের দুনিয়ার পেরেশানির অবস্থার মধ্যে যেরকম সে আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, আল্লাহ তাআলার দিকে রুজু হয়, আল্লাহর কাছে চায়, বলে যে সুখের অবস্থায়, সচ্ছল অবস্থায়, নেয়ামতের অবস্থায় সে এর চেয়েও বেশি আল্লাহর মুখী হয়। এই হল শুকর করনেওয়ালা। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে যে যখন এই আয়াত নাযিল হলো যে আপনারা আগে পিছে সব গুনাহকে মাফ করে দিলাম, আল্লাহ তাআলা বললেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে আপনার পূর্বের পিছনে সব গুনাহকে মাফ করে দিলাম। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের কিয়ামকে আরো দীর্ঘ করলেন, আর নামাজের সিজদাকে আরো দীর্ঘ করতে লাগলেন। খুব বেশি নামাজের মধ্যে কিয়াম লম্বা লম্বা করতে লাগলেন, সিজদা লম্বা লম্বা করতে লাগলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ তাআলা তো আপনার আগে পিছে সব গুনাহকেই মাফ করে দিয়েছেন, তবুও আপনি এত কেন মেহনত করেন, এত কোন কষ্ট স্বীকার করেন, নামাজকে এত দীর্ঘ করতেছে, কত কষ্ট হইতেছে? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন, আফালা কুনু আবদান শাকুরা, আমার কি উচিত না যে আল্লাহ আমাকে এত নেয়ামত দিয়েছে, আমার আগে পিছে সব গুনাহ মাফ করে দিয়েছে, আমি আল্লাহ তাআলার শুকর গুজার বান্দা হয়ে যাই, আল্লাহ তাআলার শুকর গুজারি করি? তো তার মানে এই খবর আসার আগে, এই নেয়ামত পাওয়ার আগে যা নামাজের মধ্যে মেহনত করতেন তার চেয়ে মেহনত আরো বাড়াইয়া দিলেন যখন এই নেয়ামতকে, এই সুসংবাদ দেওয়া হয়। এই জন্য মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, মানুষ তার খারাপ অবস্থার মধ্যে, দুরবস্থার মধ্যে, অভাব অনটনের মধ্যে, দুনিয়ার বিভিন্ন বিপদ আপদের সময় যেই পরিমাণ আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে এবং আল্লাহর কাছে সে ধন্না দেয়, বলে যে নেয়ামতের অবস্থায়, সুখের অবস্থায় সে এর চেয়েও বেশি আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি এবং এর চেয়েও বেশি আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে লাগে। এটা হলো শুকর। তো এই জন্য উনি বলেন যে উম্মত তো আজ সবরকেও ভুলে গেছে, শুকরও ভুলে গেছে। সবর কাকে বলে এটাও বুঝে না, শুকর কাকে বলে এটাও বুঝে না। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, অথচ তারা কি বলতেছে, বলে যে জাহিলিয়াতের যুগ থেকে, অর্থাৎ ইসলামের পূর্ব যুগ থেকে আমাদের মধ্যে এই গুণ আমাদের মধ্যে ছিল। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, এক হলো সবর আর এক হলো শুকর।
আরেকটা ওনারা বললেন যে আরেকটা হলো যে আমাদের শত্রুর উপরেও যদি বিপদ আসে তো আমরা আনন্দ প্রকাশ করি না, আমরা খুশি হই না। যে শত্রুর উপরে বিপদ আসছে তাতে আমরা খুশি হই না। আজ তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, মুসলমান হওয়া সত্ত্বেও বলে যে আমরা একে অপরের বিপদে যদি তারা ভালো না লাগে তো তার উপরে খুশি প্রকাশ করি। আর তারা বলতেছে যে আমরা তো আমাদের শত্রুর উপরে বিপদ আসলেও আমরা খুশি অনুভব করি না, বরং তারা যে সারা দুনিয়াতে ফিরছেন আর দেশ জয় করছেন, এটার উদ্দেশ্য এই নয় যে মানুষকে খতম করো, উদ্দেশ্য এটাই ছিল যে তারা আল্লাহ পাকের আযাব থেকে বেঁচে যাক। মানুষের প্রতি দয়া, মানুষের প্রতি দয়া চাই সে দুশ্মনই হোক না কেন। যে ইসলাম বিরোধী, ইসলামের দুশ্মন বলে তাকেও তারা এটা চাইতেছেন যে সে ইসলামের দুশ্মনী করে আল্লাহ তাআলার আযাবের মধ্যে না পড়ে, আল্লাহর আযাব থেকে সে কি করে মুক্তি লাভ করে। বলে দেশ জয় করতেছেন এই জন্যই যে এই সমস্ত লোক আল্লাহর আযাব থেকে বাঁচুক। তো সাহাবাদের দিলের ভিতরে তো দুশ্মনের জন্য সহানুভূতি ছিল যে তারা আল্লাহর আযাব থেকে বাঁচুক। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, আজকের মুসলমানের দিলের মধ্যেও এটা হওয়া উচিত, সারা দুনিয়ার সমস্ত মানুষ যাতে আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচে। তো তারা বলতেছে যে আমরা আমাদের দুশ্মনের উপরে বিপদ আসলেও আমরা খুশি হই না। আর আরেকটা গুণ আমাদের মধ্যে আছে যে আমরা যখন শত্রুর মোকাবেলায় আসি তখন আমরা কখনো ময়দান ছাড়া পালাই না, জান গেলেও না। ময়দানে আমরা খুব জমে থাকি। তো ময়দানে জমা এই গুণ আমাদের মধ্যে ইসলামের পূর্বযুগ থেকে আমাদের মধ্যে আছে। আরেকটা গুণ আমাদের মধ্যে আছে, সেটা হলো যে আমরা আল্লাহ তাআলা যা আমাদের উপরে আমাদের জন্য ফয়সালা করেন আমরা সেটার উপরে সন্তুষ্ট থাকি সবসময়। কোন সময় আল্লাহর উপরে অসন্তুষ্ট হই না যে আল্লাহ এরকম কেন করলো। আল্লাহ তাআলা যা চান এটার উপর আমরা সবসময় সন্তুষ্ট থাকি। তো মেরে মহতরম দোস্ত, তারা যখন এই গুণগুলির কথা বললেন তো হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফুকাহা উদাবা, বলে এরা তো দ্বীনের পুরা সমাজ তাদের মধ্যে আছে, পুরা বুঝ তারা, দ্বীনের বুঝ তারা বুঝে ফেলে, তাদের মধ্যে এসে গেছে। এবং তাদের তো পরিপূর্ণ যে তাদের তো তরবিয়ত হয়ে গেছে, তাদের প্রতিপালনও হয়ে গেছে ইসলামের মধ্যে, যে এরকম গুণাবলী তারা নিজের ভিতরে রাখে। তারপরে আরেকটু উঁচা কথা বললেন, বলেন যে তারা তো নবী হওয়ার উপক্রম হয়ে গেছে। একথা বলেন নাই ওলি হওয়ার উপক্রম হয়েছে, অথবা অন্য কোন জিনিস আল্লাহওয়ালা হওয়ার উপক্রম হয়েছে, এরকম কথা বলেন নাই। বলছেন নবী হওয়ার উপক্রম। যদি নবুয়তের দরজা খোলা থাকতো তাইলে তো তারা নবী হয়ে গেছিল। মেরে মহতরম দোস্ত বুজুর্গ, তাদের মধ্যে এই সমস্ত গুণাবলীর কারণে তারা নবী হওয়ার উপক্রম। আর যদি এই সমস্ত গুণাবলী আজ উম্মতের মধ্যে আমাদের মধ্যে আসে তো মেরে মহতরম দোস্ত বুজুর্গ, নবী হওয়া তো আর সম্ভব নয়, ওলি তো কমসে কম এই উম্মত হয়ে যাবে আল্লাহ তাআলা।